এইমাত্র আবহাওয়ার সর্বশেষ খবর। কাঁপিয়ে আসছে কলকাতা সহ তুমুল বৃষ্টির তাণ্ডব। ঝড় তুফান তছনছ হবে কোন কোন জেলায়, দেখে নিন। বর্ষা কবে বিদায় নিচ্ছে জানিয়ে দিল আইএমডির রিপোর্ট অনুযায়ী আগামী 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। রাজ্যের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম ও মালদা জেলাতে হলুদ সতর্কতা জারি হয়ে গেল। আগামী 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। রাজ্যের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম ও মালদা জেলাতে হলুদ সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে বাতাস। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা। একের পর এক পশ্চিমে ঝঞ্ঝা, অন্যদিকে দেশের বৃষ্টির সম্ভাবনা কমছে। এবার থমকে থাকা বর্ষা বিদায় রাখার গতি পেতে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। উইকেন্ড থেকে বর্ষা বিদায় উপযুক্ত পরিবেশ তৈরি হবে বলেই জানাচ্ছে বাংলাতেও। রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের 3 দিন আগে। ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় রয়েছে এই সতর্কতা। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির উপকূলে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও। কলকাতায় আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখনো মেঘলা আকাশ, আবার কখনো আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ 2-1 পালসা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে।